আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে চিচিঙ্গা ভাজি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিচিঙ্গাগুলা পরিষ্কার করে আমি ভালোভাবে চুলে কুচি করার আগেই ধুয়ে নিয়েছি। আস্ত উপরে চামড়া ফেলে দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কুচি করতে হবে। একদম কুচি কুচি করে নিয়েছি চিচিঙ্গাগুলা। এখন আমি একটা কড়াইতে পেঁয়াজের সাথে আমার গাছের কাঁচামরিচ, এই কারণে কাঁচামরিচগুলো একটা হলো একটু সাদা সাদা আর একটু কালো কালো, সবুজ না, ওটা মরিচ আর পেঁয়াজ একটু লাল করে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এই তো এই মশলাই হয়ে যাবে। আমি এখন দিয়ে দিব একটা ডিম। চিচিঙ্গা ভাজিতে একটা ডিম দিয়ে দিলে চিচিঙ্গার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা ডিম দিয়ে দিব এইভাবে। ডিমটাকে সুন্দরভাবে এই পেঁয়াজের সাথে মশলাগুলোর সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা ভাজা ঘ্রাণ আসে। এখন এই যে দিয়ে দিলাম চিচিঙ্গাগুলা একদম কচি এবং নরম। এখন দিয়ে দিলাম এক চিমটি কালো জিরাগুলো আমি তেলের সাথে দিতে ভুলে গিয়েছি, তেলের সাথেও দিতে পারবেন। এরকমভাবে ভাজি করলে যারা চিচিঙ্গা খায় না, পছন্দ করে না, তারাও ভাত খাবে এক প্লেটেই চিচিঙ্গা ভাজি দিয়ে। এত সুস্বাদু এবং মজা হয়। এ তো আমার চিচিঙ্গা ভাজি প্রায় হয়ে আসছে। একদম তেলের উপরে এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে।